দেওয়ার সিদ্ধান্ত। নতুন নিয়মে এবার সবাই পাবে 11,000 ও 5,000 টাকা। কলকাতা 25শে জুলাই 2024 বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছে। বাকি 5% কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে এখনও টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষকদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নো ফাউন্ড দেখাচ্ছিল। তাই পুরনো কৃষকদের সাথে এই সময়ে নতুন কৃষকরা টাকা পায়নি। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস রয়েছে কিন্তু যদি টাকা না পেয়ে থাকে তাহলে তাদের আর টাকা দেওয়া হবে না। আবার যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা এখনও টাকা পায়নি, তাদের পুনরায় টাকা দেওয়ার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের অ্যাকাউন্টে পুনরায় আবার টাকা দেওয়া হবে। অন্যদিকে কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। দ্রব্যমূল্যের কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ প্রকল্প রয়েছে তার ভাতা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রাক বাজেটে দাবি রাখা হয়েছে। বলা হয়েছে এবার থেকে কৃষকদের 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করার জন্য। আগামী 27শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। আশা করা যাচ্ছে এই দাবি মানা হবে। অর্থাৎ কৃষকরা বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 8,000 টাকা পাবে। এই রাজ্যেও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে বেশ কিছু তথ্য উঠে গেছে। জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পে 1,000 টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ কৃষকরা বছরে 10,000 টাকার পরিবর্তে পাবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা করে পাবে। এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। কৃষকদের চাষের কাজে লক্ষ্য করা গেছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সার এবং কীটনাশক না দেওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে ভালো করে চাষবাস করতে পারে এই সব কথা ভেবে আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে রবি মরশুমের টাকা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। খবর পাওয়া গেছে অক্টোবর মাসের শেষের দিকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।